আপনার নর্মাল ফটোকে খুব সহজে আকর্ষণীয় ও এইরকম ভাইরাল এডিটিং করতে মাত্র 2 মিনিটে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে খুব সহজে খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখন চলে আসছি আমার গ্যালারিতে, ঠিক আছে? তো দেখুন, এইরকম ছবি আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন। একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তো ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। তো এখানে ডিলিট আইকনে ক্লিক করে টেক্সট গুলো আমি ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, এখানে থ্রি লাইনসের উপরে ক্লিক করে আপনারা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করবেন। তার আগে আমি এখানে চলে যাচ্ছি ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা দেখুন, তো এখানে যেটা দেওয়া আছে 1280, এটা আমি ডিলিট করে এখন এখানে দেব 98, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে কালার অপশনে চলে আসবেন। আপনারা কালার অপশনে আসার পর আপনারা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমার কালার সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখানে আবার প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ফর্ম গ্যালারিতে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করবেন। তার আগে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যে এখানে রিমুভ পিজি লিখলে ক্রোমো ব্রাউজারে, তো আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে এসে ফটোটা আপলোড করে দিবেন, তো আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমি সেভ করে নিলাম। তো সেভ করে দেওয়ার পর আমি এখন আবার চলে এলাম পিক্সেল ল্যাবে। তো এখানে গ্যালারিতে আমি জাস্ট এটাকে ছোট করে একটু বড় করে দেব। একটু জুম করে দেওয়ার পর এটাকে একটু জুম করে তারপর এটাকে আমি লক করে দেবো। এখানে লকে লেয়ারে ক্লিক করে তারপর আবার লকে ক্লিক করে তারপর আবার লেয়ারে ক্লিক করতে হবে, ঠিক আছে? উপরে লেয়ারে, তাহলে এটা চলে যাবে। তো এখন কি হবে, ছবিটা আর লড়বে না। তো প্লাস আইকনে আবারও ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে আমরা যেটা করব, আমরা আবারও চলে যাব ফ্রম গ্যালারিতে, ঠিক আছে? তো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ছবিটা নিয়ে নিব। যে পিএনজি ছবি যেটা, এটা আমরা নিয়ে নিলাম। তো এটা একটু হালকা করে ক্রপ করে নিলাম। ক্রপ করে আমি এখানে কালার শেষ করবো, এটা ব্ল্যাক কালার করে দেব। তো এখানে নিচে আপনারা জাস্ট বসিয়ে দিবেন, এটাকে কপি করে আরেকটা পার্ট নিয়ে নেবেন। তো এইভাবে 2 3 4টা কপি করে আপনারা সুন্দরভাবে এটাকে এডিট করে বসিয়ে দিবেন। তো লেয়ারে ক্লিক করে আমি সবগুলোকে এখানে লক করে দিলাম, তাহলে আর ছবিগুলো নাড়াচাড়া করবে না। এক্ষেত্রে আমার এডিট করার ক্ষেত্রে খুবই সহজ হবে। তো বন্ধুরা, আবারও প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা টেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো টেক্সটে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেব। তো এখানে আমরা লিখে দেবো টেক আনলিমিটেড 24, যেহেতু আমার চ্যানেলের নাম, তো আমি লিখে দিলাম টেক আনলিমিটেড 24। তো বন্ধুরা, এটাকে টেনে এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের সাইজ মতো সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো এখানে এর উপরে ক্লিক করে আমরা এটা সর্বপ্রথম ফন্ট চেঞ্জ করবো, ঠিক আছে? তো আমরা একটা চুজ করে নিলাম। তো আমি এই ফন্টটা চুজ করছি, এবার এটার কালার দিব। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কালার কিভাবে দিচ্ছি। এখানে নিচে আপনারা জাস্ট এটাকে হাত দিয়ে টেনে ধরবেন, ধরে আপনারা যেই অংশটাকে কালার করবেন ওই অংশটাকে সিলেক্ট করে জাস্ট আমি এটাকে কালার করে দিলাম, ব্যাস এই কালারটা করে দিলাম। তো এটাকে হালকা একটু ছোট করে বসিয়ে দিব সুন্দরভাবে। তো এটাকে আবার লক করে দিব লেয়ারে ক্লিক করে। তো বন্ধুরা, আবার প্লাস আইকনে আমরা ক্লিক করে আবারও টেক্সটে আমরা ক্লিক করব। তো এখানে টেক্সটে আমরা লিখে দিব ইউটিউব ট্রিক্স। তো ঠিক আছে, আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখে দিলাম। তো আপনাদের মন মতো লিখবেন, আপনাদের নামও লিখতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করবো, ওটা হচ্ছে সিগনেচার ফন্ট। তো ঠিক আছে, আমি সিগনেচার ফন্ট সিলেক্ট করে নিলাম। তো এখানে সিগনেচার ফন্ট দেওয়ার পর সুন্দরভাবে বসিয়ে দেব। তো এখানে আমি যেটা করবো, আমি একটা পিএনজি ইউটিউব লোগো নিয়ে নিলাম। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে, সমস্যা নেই। জাস্ট আমি দেখানোর জন্য, একটু সুন্দর হওয়ার জন্য এটা দিয়ে দিলাম। তো এটাকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে আবার এটাকে লক করে দেবো, ঠিক আছে? সবগুলোকে লক করে দেওয়ার পর আবার আমরা সেভ অপশনে ক্লিক করে, তো এটাকে অবশ্যই আপনারা পিএনজি করে নেবেন। আর কাস্টমে ক্লিক করার পর এখানে আরটা থাকতে হবে। তো গ্যালারিতে আমরা এটা সেভ করে দিলে এখন গ্যালারিতে চলে যাবে, আমরা গ্যালারিতে নিয়ে নিব। এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, একটা জিনিস এখানে মিস্টেক হয়েছে। আমরা যে রিংটা নিয়েছি, পিএনজি রিং,
তো আমরা ওটা বসে নেই, এখন ওইটা বসাবো আবার। তো বন্ধুরা চলুন আমরা ওটা রিংটা বসাই দিই। দেখুন ছবিটা অনেক সুন্দর হয়েছে। তো রিংটা বসানোর জন্য আমরা পিএনজি রিং এর উপর ক্লিক করবো। আপনারা চাইলে এগুলো দিতে পারেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবে, এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে রিং নিয়ে নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই রিংটা আমি নিয়ে নিলাম। তো জাস্ট আমি এটাকে টেনে ধরে একটু বড় করে দেব। তো বন্ধুরা টেনে ধরে বড় করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, তো অবশ্যই আমরা আলট্রা সিলেক্ট করবো এখানে। তো গ্যালারিতে সেভ করার পর দেখুন আমি ফটোটা দেখি এটা পিএনজি আকারে হয়নি, ঠিক আছে। তো আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা এখন কনফার্মলি এবার করব। তো আবারও আমরা রেশিও সিলেক্ট করব, এক্সপোর্ট রেশিও। তো এখানে 19:8 দিয়ে দিব আমরা। 98 দিয়ে দেওয়ার পর এখানে আবার আমরা ওই ছবিটা নিয়ে আসবো, ঠিক আছে। তার আগে আমরা কালার চেঞ্জ করে নিব, অবশ্যই কালারটা চেঞ্জ করে নিব। তো বন্ধুরা আমরা কালার চেঞ্জ করার পর এখানে আবার আমাদের কাঙ্ক্ষিত ফটোটা নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এটাকে আপনার হাতের ডাইন পাশে দেখুন একবার নিচে রিং। তো বন্ধুরা আপনারা সুন্দরভাবে ক্রপ করে এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন, নিচে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা এটাকে সিম্পলি ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দিবেন। তার মানে এটা মানে হচ্ছে স্বচ্ছ, এটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আলটা করে নিব, অবশ্যই আপনারা উপরে পিএনজি করে নিন। তো বন্ধুরা এখন আমি চেক করবো আমাদের পিএনজি আকারে ছবিটা হয়েছে কিনা। এখন আমি চলে যাবো ক্যানভাতে, একটা ইউটিউব থাম্বনেল নিয়ে নিলাম। তো এখানে দেখুন আমি আমার কাঙ্ক্ষিত ছবিটা বসিয়ে দিব। তো দেখুন ইনশাল্লাহ হয়ে গেছে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।